তেলটা আমার গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। হলদি দিলাম, নুন দিলাম, একটুখানি জল দেব। কাঁকড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিই। কাঁকড়াও চিংড়ি মাছের মতো, বেশি জাল লাগে না। তেলটা গরম হয়ে গেছে, আদা রসুন বাটা দেবে। বাটা মশলাটা দিলাম, এটা হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা, অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না। এবার নুনটা দিয়ে দেবো, তাহলে টমাটোটা জলদি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এখন 2 চামচ দই দেব। দই দিয়ে লাগাতার নাড়তে থাকলে দইটা ফাটে না। অনেকেই জানে, অনেকে জানে।
যতক্ষণ না ফুটছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এখন আমি জলটা দেবো, মশলার বাটি থেকে জলটা দিয়ে ঝোলটা ফুটছে। এখন কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়া দিয়ে 3-4 মিনিট জাল। ঝোলটা আমার গাঢ় হয়ে এসছে। এখন একটু গরম মশলা দেবো।